নমস্কার, আমি প্রমিতা। আমার চ্যানেল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ জন্মাষ্টমী উপলক্ষে গোপালের ভোগের জন্য মোহনভোগ বানানোর প্রস্তুতি নিয়েছি। আপনারাও বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারেন গোপালের জন্য এই রকম মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো ছোট্ট গোপালের জন্য মিষ্টি মোহনভোগ। মোহনভোগ বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধ গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, অর্থাৎ দুধ আমি জাল দিয়ে নেব। দুধ এখন গরম হয়ে ফুটে গিয়েছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম আমি একদম লো করে দিচ্ছি। 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল মেশানো ভিনিগার, আর দিয়ে আমি দুধটা নাড়তে থাকবো। আর দেখুন, সামান্য নাড়াচাড়া করতেই দুধটা কেটে গিয়েছে আর ছানার রূপ নিয়ে নিয়েছে। আমি এটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা পুরো কেটে গিয়ে একদম ছানার রূপ নিয়ে নেয়। এখন দেখুন, নাড়তে নাড়তে পুরো দুধটা কেটে গিয়ে ছানায় পরিণত হয়ে গেছে। একটি বোলের মধ্যে আমি আগে থেকে সাদা সুতির কাপড় রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যেই ছানা তুলে আমি রেখে দিচ্ছি, আর এই কাপড়ের সাহায্যেই আমি ছানার জল বের করে নেব। আমি একটি ছাঁকনির সাহায্যে পুরো ছানাটাকে তুলে নিয়েছি, আর সুতির কাপড়ের মধ্যে আমি রেখে দিয়েছি। আর এরকমভাবে মুড়ে নিয়ে পাক দিয়ে দিয়ে ছানার জলটাকে আমি বের করে নিচ্ছি। ছানায় যতখানি জল আছে সম্পূর্ণ জলটা কিন্তু আমি বার করে নিচ্ছি। এখন দেখুন, পাক দিয়ে কষিয়ে নিয়ে আমি ছানার সমস্ত জল বার করে নিয়েছি। এখন ছানাটি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এখন প্লেটের মধ্যে ছানাটিকে রেখে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব। হাতের তালুর ওপরে চাপ দিয়ে একটু ভালোভাবে প্রেশার দিয়ে মেখে নেব। মানে আটা ময়দা মাখার সময় আমরা যেরকমভাবে ময়ন দিই সেরকমভাবেই ছানা আমি মেখে নিচ্ছি। এখন বেশ খানিকক্ষণ ধরেই আমি ছানাটাকে ঠেসে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যায়, কারণ ময়দা বা কর্নফ্লাওয়ার দিলে লেচি করার সময় লেচিটা ফেটে যাবে না। ময়দাটা দেবার পরে ছানাটিকে আমি খুব ভালোভাবে আগের মতো অনুরূপভাবেই মেখে নেব। অন্ততপক্ষে 4 থেকে 5 মিনিট ছানাটাকে খুব ভালোভাবে ঠেসে নিতে হবে। এখন সমস্ত ছানা দিয়ে আমি একটা বড় বল বানিয়ে নিয়েছি। দেখুন, ছানা থেকে লেচি কেটে নেবার আগে আমি 2 হাতে তেল দিয়ে নিয়েছি, যাতে ছানা থেকে লেচিগুলি তৈরি করার সময় হাতে জড়িয়ে না যায়। আর এখন ছানা থেকে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি, আর দেখুন হাতেও জড়াচ্ছে না। একে একে সমস্ত লেচিগুলি আমি কেটে নিচ্ছি, আর সমান পরিমাণ দেখেই কেটে নিচ্ছি। আর ছানার লেচিগুলি কাটা হয়ে গেলে এগুলিকে 2 হাতে পাক দিয়ে ঠিক এরকম শেপে বানিয়ে নিচ্ছি। আর হাতের যে কোনো একটা আঙুল দিয়ে মাঝখানে একটু ছোট্ট গর্ত মতো করে নিচ্ছি। আর একই রকমভাবে সবকটি লেচি আমি তৈরি করে নিচ্ছি। আর দেখুন, সবকটি লেচি আমার তৈরি হয়েও গিয়েছে। একটি কড়াইয়ের মধ্যে ছোট একটি বাটি প্রায় অর্ধেকের বেশি চিনি আমি ব্যবহার করছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে পরিমাণ চিনি দিচ্ছি ওই একই পরিমাণ বাটিতে 4 বাটি জল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়িয়ে নিয়ে চিনি জলের মধ্যে গুলিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ দুধ। আর দুধ ফুটে উঠলে দেখুন এর মধ্যে সামান্য একটু ফেনা সৃষ্টি হয়েছে। এখন একে একে চিনির শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। চিনির শিরার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দিলে মিষ্টিগুলি ভেঙে যাবার ভয়টা থাকে না। সমস্ত মোহনভোগগুলি শিরার মধ্যে দেওয়া হয়ে গেলে এখন কড়াইটিকে আমি চাপা দিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট এটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে নিচ্ছি। আর দেখুন, চিনি শিরার মধ্যে যে ছানার বলগুলো আমি ছেড়েছিলাম সেটা ফুটে ফুলে গিয়ে আকারে অনেকটা বড় হয়ে গেছে। এগুলি মোহনভোগ বানানোর জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে।
এগুলিকে একে একে তুলে আলাদা একটি প্লেটে রেখে দিচ্ছি। মোহনভোগ বানানোর জন্য সামান্য একটু ক্ষীর বা রাবড়ির প্রয়োজন হয়। এখন আমি সেটিই বানিয়ে নিচ্ছি। এখন কড়ায় খানিকটা দুধ আমি দিয়ে দিচ্ছি। দুধ ফুটে গেলে সামান্য একটু দুধ আমি তুলে নেব, যেটা মোহনভোগ তৈরি করার জন্য পরবর্তীকালে আমার কাজে লাগবে। আর বাকি দুধটা আমি রাবড়ি বানানোর জন্যই ব্যবহার করব। এতে দিয়ে দিচ্ছি ছোট একটা বাটির অর্ধেক বাটি চিনি। চিনি একটু ভালোভাবে নাড়িয়ে দুধের সাথে মিশিয়ে নেব। অন্য একটি ছোট বাটিতে সামান্য একটু আমল দুধ আর 1 চিমটে কর্নফ্লাওয়ার আমি আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। এখন সেটিই আমি কড়াইয়ের দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট এটিকে নাড়তে থাকলেই এটি অনেক গাঢ় হয়ে যাবে আর রাবড়ি একদম তৈরি হয়ে যাবে। এখন বাজার থেকে কিনে আনা খোয়া ক্ষীর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখন চিনির জল থেকে তুলে রাখা মোহনভোগগুলি হাতে করে ভালোভাবে চিপে জল বের করে দুধের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটি মোহনভোগ থেকে ভালোভাবে জল বের করে নেওয়া হয়ে গেলে এগুলিকে দুধের মধ্যে ভিজিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। আর 10 মিনিট পর ওই একই রকমভাবে এ থেকে দুধ ভালোভাবে হাত দিয়ে চিপে বার করে নেব। আর বার করে নিয়ে এর কিনারাগুলো হালকা হালকা রাবড়ি লাগিয়ে নিচ্ছি। আর গ্রেট করে রাখা খোয়া ক্ষীর এর চারদিকে লাগিয়ে নেব। যেহেতু রাবড়ির ঘনত্ব অনেকটা বেশি, তাই এর কিনারাগুলো রাবড়ি লাগিয়ে নিলে গ্রেট করে রাখা খোয়া ক্ষীরগুলো সহজেই লেগে যায়। একই পদ্ধতি ফলো করে আমি সবকটি মোহনভোগের গায়ে রাবড়ি লাগিয়ে খোয়া ক্ষীর লাগিয়ে নিচ্ছি। আঙুলে করে তৈরি করে রাখা গর্তের মধ্যে চামচে করে একটু একটু করে রাবড়ি দিয়ে দেবো। একই পদ্ধতিতে সমস্ত মোহনভোগের গর্তর মধ্যেই রাবড়ি দিয়ে দেবো। আর প্রত্যেকটি মোহনভোগের ওপরে একটি করে কিশমিশ আমি দিয়ে দেবো। আপনারাও যদি এভাবে বানান তাহলে মিষ্টির দোকানের মতনই তৈরি হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। পরের সপ্তাহে ফিরে আসব আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।